প্রতি বছর ২০ জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস হিসেবে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শরণার্থী দিবস পালিত হয়েছে বাংলাদেশেও। শরণার্থীদের অধিকার ও পরিস্থিতি বিশ্বব্যাপী তুলে ধরে সচেতনতা তৈরি করে এ দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও এখনও মিয়ানমারে ফিরে যেতে পারেনি একজন রোহিঙ্গাও। নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান রোহিঙ্গারা। বিস্তারিত প্রতিবেদনে। কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের নির্যাতিত প্রায় ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। সর্বশেষ ২০১৭ সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্যাতন নিপীড়ন আলোচনার ঝড় তোলে বিশ্বব্যাপী। দুদেশের আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। তবে নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তা পেলে দেশে ফিরতে রাজি রোহিঙ্গারা। আরে বিশ্বাস দিয়ে আরে মানে সুন্দর করিও যে আর জায়গা আর পাইলি আর আগে দিন দিলা ছিলাম চলে যায় পাইলি তারা যত জাত আছে ৩০-৫ জাত আছে ওর তা আর আলো ৩০ জাত আড়াইও তারা দিল যদি গিয়ে পাইলি মানে আর তো যাইতে মন আছে। বাংলার সমাজে আর এর আশ্রয় দিয়ে আজ ৮ বছরও গিয়ে গই আর রিফিউজি লাইফ খদি আরে লং টাইম আর তাই বেলা নসাই আর দেশত আর মাদারল্যান্ড যেন আছে আর দেশের মাঝে আর যাই বললে স্যার জুলুম বাগিয়ে করে আর মারতো মানি হইতে বেড়াইতে বেকিন একজনের গরম নরাখে আর একে ফাইলে আর জুলুম করানোর কারণে আর তু আজ দরজা পারে এটা আজা বুঝি মগে ধরি ওরা জুলুম করে দরজায় হাড়ি ফেলেন মারি ফেলে করা যায় ফেলে হড়ো তো একদম পার আর তাহলে জান বাঁচা বললা বাংলাদেশের ওরা এগিয়ে গিয়ে তোমার জেনিরা চলিবারে আর হেনিরা রতন নন নিজের রতন যাই কিভাবে চলিবার জুম কিভাবে আর রতন রতাইব আর তো ফিকির আর তো এরা খাদ্য তাদ্য দেশ বেশি শুক্রিয়া দেশের মা জায়গা দিয়ে লাখ লাখ শুক্রিয়া। রোহিঙ্গা শরণার্থীদের কারণে অনেকটা সংখ্যা লঘু হয়ে পড়ছেন ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দারা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা না গেলে তারা স্থানীয়দের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা করছেন এই জনপ্রতিনিধি। নতুন করে যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশে পদার্পণ করছে সেই রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত ক্যাম্পে না নেওয়ার কারণে স্থানীয়দের বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নিয়েছে। এইটা আমাদের জন্য অত্যন্ত হুমকি। রোহিঙ্গাদের নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সংবাদ উঠে আসছে গণমাধ্যমে। ভবিষ্যতে স্থানীয়দের সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না উপজেলা বিএনপির এই নেতা। এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এদেরকে যদি ফেরত না পাঠায় তাহলে একসময় এরাই এখানে এই উখিয়া টেকনাফের একটা বড় একটা অসন্তোষের এবং রক্তক্ষয়ী সংঘর্ষের উৎস হয়ে থাকবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে প্রত্যাবাসন করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মূল বিষয় যে তাদেরকেই প্রত্যাবাসন করতে হবে। আর এই ক্ষেত্রে যেই অ্যাক্টররা রয়েছে সেখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অ্যাক্টর আর প্রতিপক্ষে রয়েছে মিয়ানমার গভর্নমেন্ট। তাদের এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে খোলা মনে বাংলাদেশের কাছে আসা উচিত এবং বাংলাদেশও আমি বিশ্বাস করি যেহেতু আমাদের নেইবার প্রতিবেশী, আমরা চাই প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব, বাংলাদেশও সহযোগিতা করবে। প্রতি বছর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে প্রায় ৩০,০০০ শিশু। রোহিঙ্গাদের জন্য তৃতীয় কোনো দেশ খুবই জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন তারা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।